নয়গ্রামের দেউলবাদ মৌজার ঐতিহ্যবাহী রামেশ্বর মন্দির পরিদর্শন করলেন কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু। মন্দিরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ার আশ্বাস দিলেন মন্ত্রী। নয়গ্রামে প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী রামেশ্বর মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখতে মন্দির পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু। মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, মন্দির কমিটি ও জনপ্রতিনিধিদের সঙ্গে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন কৃষি প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রামেশ্বর মন্দির অত্যন্ত সুন্দর ও সম্ভাবনাময় একটি ঐতিহ্যবাহী তীর্থস্থান। সরকারের উদ্যোগে পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে এটি ঝাড়গ্রাম জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। তিনি বলেন, মন্দির এলাকায় প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। রাস্তাঘাটের সমস্যারও সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন এবং এলাকাবাসীকে কিছুটা ধৈর্য ধরার আবেদন জানান। পাশাপাশি মন্দির রক্ষায় প্রয়োজনীয় গার্ডওয়াল নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান। স্থানীয় বাসিন্দা প্রবীর প্রধান জানান, স্বাধীনতার 8 দশক পেরিয়ে গেলেও রামেশ্বর মন্দিরকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তাই কৃষি প্রতিমন্ত্রীর কাছে মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, গড় ধরা রামেশ্বর সংযোগে স্থায়ী সেতু নির্মাণ, মন্দির সংলগ্ন পুকুর সংস্কার করে বোটিংয়ের ব্যবস্থা, ধস রোধে রিটেইলিং ওয়াল নির্মাণ এবং পর্যটন অবকাঠামো গড়ে তোলার দাবি জানানো হয়েছে। তার দাবি, এসব বাস্তবায়িত হলে পর্যটনের পাশাপাশি স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানেরও প্রসার ঘটবে। অন্যদিকে পিনাকি শঙ্কর চক্রবর্তী বলেন, রামেশ্বর শুধু এলাকার নন, পশ্চিমবঙ্গের, ঝাড়খণ্ডের এবং ওড়িশা সহ পার্শ্ববর্তী রাজ্য থেকেও বহু ভক্ত এখানে আসেন। তাই মন্দিরের নিরাপত্তা, আলোকসজ্জা, গার্ডওয়াল নির্মাণ এবং সামগ্রিক উন্নয়ন অত্যন্ত জরুরি। কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় ইতিবাচক আশ্বাস পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং মন্দির কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান। স্থানীয়দের আশা, সরকারের সক্রিয় উদ্যোগে রামেশ্বর মন্দিরের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এটি আগামী দিনে ঝাড়গ্রাম জেলার অন্যতম আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্রে পরিণত হবে। নয়গ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। এই এলাকাবাসীর একটাই চিন্তাভাবনা যে ভারত স্বাধীন হওয়ার 80 বছর হতে যায়, আজ পর্যন্ত আমাদের যে সার্বিক যে উন্নয়ন যেটা বলি, আমাদের এই রামেশ্বর মন্দির নিয়ে বা পর্যটন কেন্দ্র নিয়ে কেউ আজ পর্যন্ত সুদূরপ্রসারী চিন্তাভাবনা করেননি। তো আমাদের ভাগ্য, এই স্বাধীনতা 80 বছর হতে যাচ্ছে, আমরা এই নয়গ্রাম বিধানসভা থেকে আমরা মন্ত্রী পেয়েছি এবং একজন সুশিক্ষিত, নম্র, বিনয়ী মন্ত্রী পেয়েছি। এটা আমাদের নয়গ্রামবাসী হিসাবে সৌভাগ্য। আজকে ওনাকে জানালাম যে 400 বছরের পুরাতন মন্দির এবং প্রতিদিন এখানে বহু পুণ্যার্থী আসেন। আমরা দুটো জিনিস বলেছি, আমাদের এখানটায় যাতে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, কেননা আমাদের কাছে তপোবন আছে, বহু মানুষ আসেন, তপোবনও যান। তো এখানে যদি আমাদের পর্যটন কেন্দ্র গড়ে ওঠে তাহলে আমাদের জায়গা ডেভেলপ হবে, বহু মানুষের উন্নয়ন হবে এবং আমাদের এই মন্দিরেরও বহু উন্নয়ন হবে। তার সঙ্গে আমরা জানালাম কি, যাতে পুণ্যার্থীরা আসেন, এই বৃষ্টির দিনে আমাদের যে ফেয়ারওয়েদার ব্রিজটা কেটে যায়, তো আমরা সেটা ইস্তারেও দিয়েছি। আজকে মন্ত্রীমশাইকে আমরা পরিদর্শনও করালাম যে আগামী দিনে যাতে আমাদের এই গড়ধরা রামেশ্বর পাকাপুত্ত একটা ব্রিজ হয়, তাহলে কি হবে, সমস্ত পুণ্যার্থীরাও এখানে আসতে পারবেন, তাহলে আমাদের জায়গারও ডেভেলপ হবে এবং বহু পুণ্যার্থী এই বৃষ্টির সময় আসতে পারেন না, ওনারাও আসতে পারবেন। এবং নিচে পুকুরও দেখলাম, বিশাল একটা পুকুর আছে, ওটা সংস্কার করলে ওখানে বোটিং সিস্টেম করা যাবে এবং যেটা ধস নেমে যাচ্ছে সেটাও গার্ডওয়াল সিস্টেম করলে তাহলে আমাদের মন্দিরটাও ঠিকঠাক থাকবে। এই বিষয়ে যাতে আগামী দিনে যে উনি বিধানসভাতে গিয়ে পর্যটন মন্ত্রীকে ওনার দৃষ্টিগোচর করেন, কর্ণগোচর করেন, তাহলে আমাদের জায়গাটা ডেভেলপ হবে। মন্ত্রীমশাইকে আমরা বার্তা দিলাম, আমরা দেখালাম এটা পর্যটন কেন্দ্র হিসাবে ঝাড়গ্রামের মধ্যে একটা ভালো তীর্থস্থান, যুগ যুগ ধরে এটা চলে আসছে। আজকে বিগত তো শুধু আমাদের এই এলাকার মানুষের এটা সম্পদ নয়, সারা ওয়েস্ট বেঙ্গলের, বিশেষ করে ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে আরম্ভ করে পার্শ্ববর্তী রাজ্যের মানুষরা এখানে ছুটে আসেন। বিভিন্ন সমস্যা এই মন্দিরের আছে, বিগত দিনে সরকারও কিছুটা করেছেন, কিন্তু এই সরকারের কাছে আমাদের আরও বেশি প্রত্যাশা, যেখানে আমাদের মন্দিরের সাইডে একটা গার্ডওয়ালের খুব প্রয়োজনীয়তা আছে, ধস নামছে বা অন্যান্য জিনিসগুলো যাতে ভালো করে হয়, লাইটিং ব্যবস্থা থেকে আরম্ভ করে তার সমস্ত কিছু জিনিসটা হয়। মন্ত্রীর সঙ্গে কথা বলে স্যাটিসফ্যাকশান পেলাম। ওনার কথা যেভাবে উনি সাহসিকতা দিলেন বা উনি যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, ওনাকে আমাদের মন্দির কমিটির পুরোহিতদের পক্ষ থেকেও ধন্যবাদ জ্ঞাপন। আমরা বললাম আমাদের পুরোহিতের তরফ থেকে ওই দেউলবাড়ি যে ফেরিঘাট আছে ওইটা স্থায়ী যাতে ব্রিজ একটা হয়,
এইটার ব্যাপারে আবেদন রেখেছি। আর এই রামেশ্বর থেকে ধানকামরা 11 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা হয়ে গেছে, যাতে এটা হয় এটার জন্য আবেদন রেখেছি। এটা হলে তাহলে এখানে যাত্রী বাড়বে এবং একে মন্দিরের ডেভেলপ হবে, এই এলাকাবাসীর ডেভেলপ হবে। দীর্ঘদিনের ইচ্ছা এলাকার মানুষের আর পূজারীরা যারা আছে ওনাদেরও ভক্তদেরও, তো এটা করার দরকার আছে। আমিও দেখলাম চারিদিকে ঘুরে, তো দেখা যাক এটা করতে হবে করার ক্ষেত্রে। একটা সুন্দর জায়গা, আমাদের ঝাড়গ্রাম জেলাতে এই যে জায়গা দেখলাম এখানে, বা আগে থেকেও জানতাম, আজকে ভালো করে ঘুরে দেখলাম। এটা যদি আমরা ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে পর্যটন কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলতে পারি, তাহলে ঝাড়গ্রাম জেলার মধ্যে এটা 1 নম্বর বা 2 নম্বর একটা স্থানে থাকবে। 5 তারিখেই কোথাও হয়ে গেছে এই রাস্তাটা নিয়ে, তো আমাদের বয়সটা মতো 2 মাস বলে আরেকটু ধৈর্য ধরতে বলছি এলাকাবাসীকে। এই রাস্তা যারা ব্যবহার করেন এটা সমাধান হবে 1 বছরের মধ্যেই। মন্দির আস্তে আস্তে বসে যাচ্ছে, একটা গাড়োয়ালের প্রয়োজন আছে, ওইটা নিয়ে কি ভাববেন? গাড়োয়াল দিতে হবে, নতুন ভাবার কিছু নেই, গাড়োয়াল দিতে হবে।